ওরা আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন দুধের ধার বান দেখেন, ঠিক আছে। এই যে এই যে এই যে মানে মহিষের মতো একবারে দুধ পড়ার সিস্টেম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আজ হচ্ছে 17 নভেম্বর 2024 রোজ রবিবার। দর্শক, আমরা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ একটি গাভী বাছুর দেখানোর চেষ্টা করব। তো প্রথম অবস্থায় গাভীটা একটু দেখেন। অবশ্য আগের ভিডিওতে আপনারা দেখছিলেন গাভীটা, আজকে আবার নতুনভাবে আমরা দেখানোর চেষ্টায়। গাভীটা বিক্রিও হয়ে গেছিল, কিন্তু যাই হোক কারণবশত ভাই বায়না করার পরে উনি চলে গেছেন এক জায়গায়। পরে বলছে যে মুস্তফা ভাই এখন আপাতত রাখেন, আমি পরে আসি ওখান থেকে ফেরত, তখন নেব। তো এতদিন হয়তো রাখা আমার পক্ষে সম্ভব হবে না, যার কারণে আমি নতুনভাবে আবার ভিডিও দিছি। আসলে এই গরুটা যেই সময় আগের ভিডিও দেই অনেকেই ফোন করছে, কিন্তু বিক্রি হওয়া গরু আপনারা জানেন যে আমি কখনো বিক্রি করি না, ঠিক আছে। তো অনেকরে বলছি আমি যে ভাই গরুটা বিক্রি হয়ে গেছে। তো এই কারণে যেহেতু গরু যায় নাই, আবারও ভিডিও দিলাম। 6 দাঁত বয়স, আর সাথে দর্শক রয়েছে ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চা, শাহিওয়ালের বাচ্চা, ঠিক আছে, ষাঁড় বাচ্চা। দাও লাগা দাও, ইয়া করো। তো ষাঁড় বাচ্চার তো দর্শক আমরা একটু দেখাবো আপনাদের গাভী বাছুরটা। লাগা দাও তো দোস্ত। আমার বাসায় আছে মোটামুটি 15 দিন হয়ে গেল, ঠিক আছে, কোয়ারেন্টাইন করা আছে। এই বাট একটু টানাতো দোস্ত, পানা এলাও। গরু একদম শান্ত, ঠিক আছে। 4 থেকে 4.5 লিটার 5 লিটার করে আপনি কাঁচা ঘাস দিয়ে একটু যত্ন করলে কিন্তু দুধ পাবেন। একবারে বাঁটগুলো খুব সুন্দর এবং খুব শান্ত কোয়ালিটি করে আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন দুধের ধার বান দেখেন, ঠিক আছে। এই যে এই যে এই যে মানে মহিষের মতো একবারে দুধ পড়ার সিস্টেম। তো খুব সুন্দর কোয়ালিটি। এই যে মানে খুবই সুন্দর, দোয়াইতে মহিষের মতো দেখেন দুধ পড়বে। তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গাভী বাছুর। তো যদি কারো পছন্দ হয়, বয়স 6 দাঁত, জাত উন্নয়ন টান দেওয়া দোস্ত, বেশি খাওয়ানো হবে না, পরে আবার খাওয়াবো। তো জাত উন্নয়নের জন্য কিন্তু যে কেউ এই গাভীটা নিতে পারবেন। আর গাভীর কালারটা আনকমন কালার, বডিতে মার্শাল্লাহ অনেক বড়। তো বাচ্চাটা মোটামুটি ষাঁড় বাচ্চা, যদিও যত্ন পাই নাই ঠিক মতো। আমি কিন্তু এটাকে কৃমি মুক্ত করছি, ঠিক আছে। এখন আর নিয়ে এটাকে কৃমির ডোজ দিতে হবে না, আলহামদুলিল্লাহ। কৃমি মুক্ত করে আমি অলরেডি লিভার টনিকও দিয়ে দিছি। আর বাকি গাভীটা এখন কৃমি মুক্ত করতে হবে। আর গাভী কৃমি মুক্ত করলে ইনশাল্লাহ এইটা হিটে চলে আসবে অল্প সময়ে, ঠিক আছে। গাভী কিন্তু ফ্রেমে দেখেন অনেক বড়। তো যাই হোক সব মিলিয়ে আমাদের গতকালকে একটা গাড়ি গেছে চট্টগ্রামে, আবারও ইনশাল্লাহ সিলেটের জন্য আমরা রেডি করতেছি গাড়ি, ঠিক আছে। এই ধরনের আনকমন কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না। আর এই কালারের গরুগুলো মোটামুটি দুধের জন্য ভালো হয় এবং খুব শান্ত স্বভাবের হয়, ঠিক আছে। 4.5 থেকে 5 লিটার, এইটা অনেকেই হয়তো বলবে 17-18 লিটার করে দুধ হয়। এগুলো আপনারা জানেন যে অন্যান্য জায়গায় বিভিন্নভাবে বলে। তো 4.5-5 লিটার 6 লিটার এগুলোর থেকে দুধ পাওয়া যাবে। যেই সময় বাচ্চাটা ছোটো ছিল সেই সময় কিন্তু একবারে মোটামুটি 5-6 লিটারের নিচে পাই নাই। আর এই গরুতে একটা জিনিস আমি দেখছি, যদিও আমি সবসময় দহন করি না, একটা জিনিস দেখছি যে গরুটা মোটামুটি মানে বৈকালে যদি আবার আটকানো যায় তারপরও কিন্তু এরকম তলা লোড হয়ে যায়। সকালে এটা ইয়ে করা, তো বৈকালে আটকাইলে আবার এরকম তলা লোড হয়ে যাবে। তো আমাদের কাঁচা ঘাস নেই, শুকনা খড় দিয়ে আর কি ইয়ে করি। তো দর্শক যদি এই গরুটা কেউ নিতে চান, ঠিক আছে, দাম হলো 1,45,000। হালকা কিছু ডিসকাউন্ট করা যাবে। যদি কেউ আগ্রহ করেন অবশ্যই যোগাযোগ করবেন। দোস্ত একটু খুলে হাঁটাও তো, একটু হাঁটালে ভালো বোঝা যাবে। বাছুর এবার ছেড়ে দাও, বাছুর ছেড়ে দাও। দেখেন ফিগার দেখেন, ঘুরে নিয়ে আসো। সব মিলিয়ে কিন্তু গরু আলহামদুলিল্লাহ আমার পছন্দ। আমার গরু অবশ্যই আমার পছন্দ হবে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন। সেই ফিগারের কিন্তু বডি দেখেন।
যেই দিক থেকে দেখবেন সেই দিক থেকে ইচ্ছে মতো দেখতে পারবেন। হাঁটা লিয়া যাওয়া একটু আগে। যা যা। গরুও শান্ত, একদম শান্ত, এবং খাবার দাবার নিয়ে কোনো টেনশন নাই। তো দর্শক, বিদায় নিচ্ছি ভিডিও থেকে। আর পছন্দ হইলে অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদের পছন্দ মতো দাম করবেন, অসুবিধা নাই। যদি আমার পছন্দ হয় তাহলে আমি বিক্রি করবো, আর যদি না হয় তাহলে তো থাকবেই। আর মোটামুটি গাভী আপনার যদি মাংসও লাগানো যায় তাও কিন্তু 5 থেকে 5 মণ মাংস এটাতে লাগানো সম্ভব। এখনও প্রায় 4 মণের একটু শর্ট হবে, হয়তো 5 কেজি শর্ট হবে। ঠিক আছে, বড় বডি। আবার বাচ্চাটা আছে, বাচ্চাটাও কিন্তু ষাঁড় বাচ্চা, শাহিওয়ালের, নাভি টাভি আছে দেখেন। একটু নিয়ে যত্ন করতে হবে, যত্ন করলে ইনশাল্লাহ ভালো কিছু এটার থেকে আশা করা যাবে। তো খোদা হাফেজ দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাইরে বাঁধে দোস্ত, একটু দোয়ান নেবে, কারণ এতগুলো দুধ খাইতে পারবে না, বাচ্চার পেটের সমস্যা হয়ে যাবে। ওই জায়গাতে বাঁধো, একটু দোয়া এলে। ও কোন কত রে, ও কোনে ড্রপ দেওয়া লাগবে, ও কোন থাকলে চেতে না গরু।